নমস্কার সকলকে। আজকে একটু অন্যরকম ভিডিও, জব অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে। আমরা কিন্তু যারা জব অ্যাসপিরেন্ট তারা কিন্তু নানান রকম প্রশ্নের, নানান রকম টন্টের সম্মুখীন প্রায় হয়েই থাকি। যেমন ধরো, যখন তুমি প্রিপারেশন স্টেজে থাকো, কেউ এসে বলে না, বাহ খুব ভালো, চালিয়ে যা, অবশ্যই পারবে। বললেও সেটা হয়তো 2-3% মানুষ, বাকি 97% মানুষ কিরে পড়ছিস, এখনো পড়ছিস, বয়স তো কম হলো না, কিরে কোনো জব হলো, কবে আর হবে, এখন যা অবস্থা, এরকম কোয়েশ্চেনের মুখোমুখি আমরা সবাই হই। আবার ধরুন আপনি কোনো পরীক্ষায় পাশ করেছেন, জয়েনিং হয়নি, কিরে জয়েনিং কবে, কবে হবে জয়েনিং, কিরে চাকরি করছিস, কিংবা কেউ বলবে জয়েনিং হয়নি, ও স্যালারি পাচ্ছিস তো। এরকম নানান রকম কোয়েশনের সম্মুখীন আপনি আবারও হবেন। আপনি প্রিপারেশন স্টেজেই থাকুন, কিংবা জয়েনিং হওয়ার আগের মুহূর্তেই থাকুন, কিংবা জয়েনিং হয়ে গেছে, চাকরি করছেন, তখনও কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত কোয়েশনের সম্মুখীন আপনি হতেই থাকবেন। যেমনটা যারা অ্যাসপিরেন্ট তারা হচ্ছে, যারা কোনো কর্মসূত্রে রয়েছে তারা হচ্ছে, বা জয়েনিংয়ের আগের মুহূর্তে যারা রয়েছে তারাও হচ্ছে। কেন এই কথাগুলো বললাম, যারা শুনবে আশা করি তারা বুঝবে যে এই যে সময়গুলো যারা নিজেকে এস্টাবলিশ করার জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে লড়াই করছে, তাদের সেই যন্ত্রণা আর কেউ বুঝবে না, শুধুমাত্র সে বুঝবে। কিন্তু আমরা খুব সহজেই দুটো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করে তাকে বলে দিই, কি রে এখনো হলো না, খুব সহজেই বলে দিই এখনো হলো না, বয়স তো কম হলো না রে, বাবা তুই এখনো পড়ছিস, তাই না? বলতে ভালো লাগে, কোথাও যেন একটা বিশাল শান্তি পায়। সত্যি তারা শান্তিই পায় বটে, কারো মনে দুঃখ দিয়ে। যখন কেউ এরকম স্ট্রাগল করবে তাকে মোটিভেট করুন, তাকে এইভাবে কোয়েশ্চেন করে বা এইভাবে কথাগুলো বলে তার মনোবল ভেঙে দেবেন না। হয়তো সে আপনার সামনে একটু মুচকি হাসি দিয়ে চলে গেল, কিন্তু তার অন্তরের ক্রন্দন আপনি বুঝতে পারবেন না। তাই আমার ভিডিওটি যারা দেখছেন তারা আর কোনো দিন এই কোয়েশ্চেনগুলো কাউকে করবেন না, কারণ অজান্তেই আর জেনে শুনেই আপনি দুঃখ দিয়ে বসছেন। আর হ্যাঁ, ভিডিও দিতে কিন্তু আমার জীবনে কিছু মুহূর্ত তুলে ধরেছে ঠিকই, কিন্তু এখানে যেটা আমার প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যাসপিরেন্টদের যে মনের কথা সেটাই আমি তুলে ধরতে চেয়েছি।